Assalamu alaikum. Welcome to Titash Online School. This is Shekhanur Ali, Assistant Teacher, Junawali High School. Dear students, গত টেন্সের দুইটা ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে। আজকের আমার ক্লাসটা হচ্ছে ফিউচার টেন্স নিয়ে। আমরা ফিউচার নিয়ে কত চিন্তা করি, ফিউচার নিয়ে কত কল্পনা করি, সেই ফিউচার টেন্সকে আমরা বলার জন্য বা লেখার জন্য ব্যবহার করতে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই হচ্ছে ফিউচার টেন্সের চারটা প্রকার। তো চলো ধাপে ধাপে ওই টেন্সগুলোর মধ্যে আমরা ফিউচার টেন্সেরও এই চারটা প্রকার নিয়ে আজকে আলোচনা করব। ফিউচার ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট মানেই হচ্ছে অনির্দিষ্ট, ভবিষ্যৎকালে একটা কাজ হবে জাস্ট এমন যদি কোনো কথা বলা হয় সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্স ইংলিশটা আমরা সহজেই চিনতে হলে আমাদেরকে স্ট্রাকচারটা জানতে হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস তারপর শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান, শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ শ্যাল উইলের পরেই যদি আমরা ভার্ব ওয়ান দেখি তাহলে নিঃসন্দেহে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। I will go। চলো তার আগে দেখে নেই শ্যাল বসে কখন আর উইল বসে কখন। শ্যাল বসে সাধারণত আই আর হচ্ছে উইল সাথে, আর উইল যদি ব্যবহার করি আমরা উইল ব্যবহার করতে পারবো সবগুলোর ক্ষেত্রে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, জন, অর্থাৎ কোনো নাম যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। তো আমরা সহজ হচ্ছে উইলটাই ব্যবহার করব। তো চলো এক্সাম্পল দেওয়া যাক। যদি বলি যে আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। এখানে উইলের পরেই ভার্ব ওয়ান দেখতেছি, তো নিঃসন্দেহে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এটা বোঝালেই আমরা ইউজ করব ফিউচার ইনডেফিনিট টেন্সটা। আর ফিউচার ইনডেফিনিট টেন্সটা সহজেই চিন্তা হলে তোমাদেরকে দেখতে হবে শ্যাল উইলের পরে ভার্ব ওয়ান আছে কিনা। আশা করি এখন থেকে ফিউচার ইনডেফিনিট টেন্স চিনতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো এবার আলোচনা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আগেই বলেছিলাম কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, চলমান হইলেই সেটা হচ্ছে কন্টিনিউয়াস। যদি বর্তমানে চলমান হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতকালে চলতেছিল হলে ফিউচার পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তো আজকে আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল বি অথবা উইল বি থাকবে, শ্যাল বি অথবা উইল বি, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি পরে যদি আমরা ভার্বের সাথে আইএনজি দেখি, শ্যাল বি অথবা উইল বি পরে যদি আমরা ভার্বের সাথে আইএনজি দেখি তাহলে সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন উই উইল বি প্লেইং, we will be playing, আমরা খেলতে থাকবো, অর্থাৎ আমাদের খেলার কাজটা চলতে থাকবে। তো যেহেতু চলতে থাকবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তো নিঃসন্দেহে সহজেই চেনা যায় যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। I shall be waiting, আমি অপেক্ষা করতে থাকবো, আমি অপেক্ষা করতে থাকবো, আমার অপেক্ষার কাজটা চলতে থাকবে ভবিষ্যৎকালে, এই জন্য এটাও হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে সহজেই চিনতে পারি আমরা শ্যাল বি আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি পরেই যদি ভার্বের সাথে আইএনজি হয় নিঃসন্দেহে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি এখন থেকে সহজেই চিনতে পারবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার চলো ফিউচার পারফেক্ট টেন্সটা আলোচনা করি। ফিউচার পারফেক্ট টেন্সটা কয়েকটা ভাবে আমাদেরকে শিখতে হবে। তো প্রথমেই যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ হয়ে থাকবে বোঝালে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে থাকবে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন আমি বিকেল 5টার মধ্যে ঢাকা গিয়ে থাকবো, তো এরকম ধরনের সেন্টেন্সগুলো আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করব। ফিউচার পারফেক্ট
টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পরে যদি আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা দেখি তাহলে সেটাই হচ্ছে নিঃসন্দেহে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন যে এক্সাম্পলটার কথা বলেছিলাম, আই shall have gone to Dhaka by 5 p.m. আমি বিকেল 5টার মধ্যে ঢাকা গিয়ে থাকবো। এখানে দেখো 5টার মধ্যে বলেছি, ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা কাজ হয়ে থাকে বোঝায়, তাহলে সেটা হয় ফিউচার পারফেক্ট টেন্স। এর জন্য এটা হচ্ছে shall have gone। আবার অতীতকালের কোনো ধারণা বোঝাতেও আমরা কোনো সময় ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার করি। অতীতকালের ধারণা, যেমন ধরো একটা লোককে আমি বাজারে পাঠালাম, তো আমি ধারণা করছি যে এতক্ষণে ইতিমধ্যে সে হয়তো সেখানে পৌঁছে থাকবে। দেখো সে কিন্তু পৌঁছে গেছে, ওইটাই আমি ধারণা করছি, এই জন্য এটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তো হি will have gone to market by this time এতক্ষণে। আর যদি বলি ইতিমধ্যে তাহলে in the meantime by this time হচ্ছে এতক্ষণে সে বাজারে গিয়ে থাকবে। তো দেখো এখানে will have plus verb 3 ব্যবহার করলাম। কেন? কারণ এটা অতীত কাজটা হয়ে গেছে, কিন্তু এটা আমি ধারণা করছি। এবং আরেকটা एग्जांपल হতে পারে, তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনে থাকবে। ধরো একটা ক্লাসে গেলাম আমরা, গিয়ে কোনো একটা টিচার স্টুডেন্টদেরকে বললো যে তোমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনে থাকবে। স্টুডেন্টরা কিন্তু শুনে ফেলেছে অলরেডি আগে, এজন্য এটা আমি ধারণা করছি। তাহলে এজন্য ধারণা করার জন্য ইউ উইল হ্যাভ হার্ড, উচ্চারণটা খেয়াল রাখবো, এটা হচ্ছে হার্ড, অনেকে হিয়ার্ড বলে থাকে ভুলে, কিন্তু আসল উচ্চারণটা হচ্ছে হার্ড। হিয়ার শোনা, হিয়ার হার্ড। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। You will have heard the name of Dr. Mohammad Yunus. এখানে will have plus verb 3। তো shall have অথবা will have এর পরে verb 3 হলেই সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো এখন ফিউচার পারফেক্ট টেন্স আরেকটা ইউজ হচ্ছে ভবিষ্যৎকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে থাকবে, যেটা আগে হয়ে থাকে। যেমন আমি আসার আগেই তুমি পৌঁছে থাকবে, আমি আসার আগেই তুমি পৌঁছে থাকবে, অর্থাৎ আমি আসার আগেই তোমার কাজটা হয়ে থাকবে। তোমার কাজটা হয়ে থাকবে আগে, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ইউ উইল হ্যাভ রিচড, তুমি পৌঁছে থাকবে। দেখো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব 3, ফিউচার পারফেক্ট টেন্স, কারণ তোমার কাজটা আমার আগেই হয়ে থাকবে। ইউ উইল হ্যাভ রিচড বিফোর আই, এটা ফিউচার ইনডেফিনিট দিলেও হয় অথবা প্রেজেন্ট ইনডেফিনিট দিলেও হয়। বিফোর আই কাম, আমি আসার আগেই তুমি পৌঁছে থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এদিকে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে বুঝাতে, অতীতকালে কোনো ধারণা বোঝাতে, অথবা ভবিষ্যৎকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে বোঝায়, সেটাও ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো এবার চলো একেবারে লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তো ফিউচার
কন্টিনিউয়াসে শুধু আমরা দেখেছি যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমরা গত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতেও দেখেছি কন্টিনিউয়াসগুলো হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস যদি ডিউরেশন অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম থাকে। যেমন আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা एग्जांपल দিয়েছিলাম যে আমি অপেক্ষা করতে থাকব। তো আমি অপেক্ষা করতে থাকব এটা ছিল আই উইল বি ওয়েটিং। কিন্তু দেখো এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এর যে কোনো একটা থাকলে এরপরেই যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে বলে দিতে হবে যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমি অপেক্ষা করতে থাকব, আই উইল বি ওয়েটিং এখন হয়ে যাবে আই উইল হ্যাভ বিন ওয়েটিং। কেন এমনটা হলো? কারণ শেষে যদি থাকে ফর 30 minutes I will have been waiting for 30 minutes আমি 30 মিনিট যাবত অপেক্ষা করতে থাকব। দেখো এই যে এখানে ডিউরেশনটা দেয়া আছে ফর দিয়ে কতক্ষণ যাবত 30 মিনিট যাবত আমার কাজটা চলতে থাকবে। এই ডিউরেশন অফ টাইম থাকার কারণে ওই ফিউচার কন্টিনিউয়াসটাই এখন হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা পয়েন্ট অফ টাইম থাকতে পারে, যেমন দে উইল হ্যাভ বিন প্লেইং সিন্স 4 PM। তারা বিকেল 4টা থেকে, দেখো একটা পয়েন্ট থেকে কাজটা হতে থাকবে, বিকেল 4টার পর থেকে কাজটা হতে থাকবে। এই যে পয়েন্ট অফ টাইম, ফর দিয়ে হচ্ছে ডিউরেশন অফ টাইম, সিন্স দিয়ে হচ্ছে পয়েন্ট অফ টাইম। একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকে যেখানে হচ্ছে বিকেল 4টা থেকে শুরু হবে কাজটা, আর এখানে হচ্ছে ডিউরেশন অফ টাইম, কাজটার একটা ডিউরেশন দেওয়া আছে কতক্ষণ যাবত। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম কি। তো কোন ভবিষ্যৎকালে চলতে থাকবে এমন কাজের পাশে যদি আবার পয়েন্ট অফ টাইম অথবা কখন থেকে চলতে থাকবে অথবা ডিউরেশন অফ টাইম কতক্ষণ যাবত চলতে থাকবে এই কথাটা দেয়া থাকে ফর অথবা সিন্স দিয়ে, তাহলে সেটা করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। আর ইংরেজিটা চেনা একেবারেই সহজ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। তো এই ছিল ফিউচারের 4 প্রকার। আমরা 4টা ক্লাসের মধ্যে 3টা ক্লাসের মধ্যেই সহজেই টেন্সগুলো দেখলাম যে কোন টেন্সটার স্ট্রাকচারটা আসলে কি, ইংলিশটা আমরা কিভাবে চিনব এবং বাংলা কোন সেন্টেন্সটার জন্য আমরা কোন টেন্স ব্যবহার করব। তো চলো এই 12টা স্ট্রাকচারের 12 ধরনের সেন্টেন্স নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা যাক। শুধু ডু ভার্বটা দিয়ে যদি আমি বলি, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে পড়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব 1, অর্থাৎ ভার্ব 1 দেখলেই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর সাবজেক্টের পরে am is are এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, আই এম ডুইং, দেখো am is are তারপরে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে যদি হয় আই হ্যাভ ডান, আমি করেছি, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। তারপর যদি হয় আই হ্যাভ বিন ডুইং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত করতে পারি, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ছিল প্রেজেন্ট টেন্সের। তারপরে প্রেজেন্ট টেন্সের তারপরে চলো আমরা পাস্ট টেন্সের দিকে দেখি। পাস্ট টেন্সের হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব টু যদি হয়, আই ডিড, আমি করেছিলাম, ভার্ব টু, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার থাকার পর যদি ভার্বের সাথে আইএনজি হয়, আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম, দেখো ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস।
আর যদি I had done before you did, অর্থাৎ তুমি করার আগে আমি করেছিলাম, দুইটা কাজের মধ্যে এটা আগে হয়েছিল। তো had plus verb 3, এটা হচ্ছে past perfect, এটা হচ্ছে past perfect। আর যদি বলি I had been doing for an hour, আমি 1 ঘন্টা জব করতেছিলাম। I have been doing for an hour, আমি 1 ঘন্টা জব করতেছিলাম। দেখো had been plus verb 3 থাকলে সেটা হচ্ছে past perfect continuous tense। এবার ফিউচার গুলোতে আসি। ফিউচার টেন্স, ফিউচার গুলোতে যদি আসি তাহলে হচ্ছে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে I will do, আমি করব, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। I will be doing, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। I will have done, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। I will have been doing for 10 minutes, আমি 10 মিনিট যাবত করতে থাকবো। তো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে ভার্ব 1 দেখলেই আমরা শুধু ভার্ব 1 দেখলে প্রেজেন্ট ইনডেফিনিট, am is এর পরে ভার্বের সাথে ing থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। have has এর পরে যদি ভার্ব 3 দেখি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। have been অথবা has been এর পরে ভার্বের সাথে ing থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু ভার্ব 2 থাকলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। was অথবা were এর পরে ভার্বের সাথে ing থাকলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। had প্লাস ভার্ব 3 থাকলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। had been প্লাস ভার্বের সাথে ing থাকলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। shall অথবা will এর পরে ভার্ব 1 থাকলে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। shall be অথবা will be এর পরে ভার্বের সাথে ing থাকলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। shall have অথবা will have এর পরে ভার্ব 3 থাকলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। shall have অথবা will have, shall have been অথবা will have been এর পরে ভার্বের সাথে ing থাকলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে 12 প্রকারের টেন্স। আমি আবারো বলছি, ইংরেজিগুলো চেনার জন্য তোমাদেরকে অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে শিখে ফেলতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে টেন্সের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।